তুমি তাকালেই হয়ে যায় বোকা। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা মিনি ব্লগে। এই ব্লগটা অনেক দিন আগেকারই। নীলুরা আবার তারাপীঠ গেছিলো, মানে তারাপীঠ থেকে ফিরে আসার পরই, মানে ওরা 4 তারিখে তারাপীঠ গেছিলো, 3 তারিখ না 4 তারিখে। তারপরে আবার পরের উইকে ওরা তারাপীঠ গেছিলো, একটু দরকার ছিল সেই কারণে আবার ওরা তারাপীঠ গেছিলো। বাট সেই সময় তো আমাকে নীলু বলেছিল যেতে, বাট আমার বাড়িতে তখনও কাজ চলছিল। মানে ভাবতে পারছো, প্রায় 1 মাসের কাছাকাছি আমার বাড়িতে কাজ চলছিল। সেই কারণে মানে এই মুহূর্তে আমি আবার যেতে পারিনি। তো ওরা যাচ্ছিলো, আমার মনটাও খারাপ হচ্ছিলো, কিন্তু একদিকে খুশি হচ্ছিলাম যে ঘরটা দিকে কবে হয়ে যাবে সেটা মানে চিন্তা করছিলাম, কবে ঘরটা হয়ে যাবে তবে আমি ঘরের জিনিসপত্রগুলো গুছিয়ে শান্তি পাবো একটা, মানে এটা হয় না, তো ছন্ন ছাড়া হয়েছিলাম, বুঝতে পারছো তো। তো ওরা আজকেও যাচ্ছে তারাপীঠ, ঠিক আছে। তো আমি আজকেও বাড়িতে, এবারেও ভেবেছিলাম যাবো তারাপীঠ, বাট যারা এবারেও যা হলো না, বাড়ির কাজ আমার কমপ্লিট হয়নি সেই কারণে। আর কি করার, চলো। তো নোংরা রাস্তা। আর আমি এই জ্বরটা হওয়ার পর থেকে, মানে এই শরীর খারাপটা আমার হওয়ার পর থেকে আমি এত বাজেভাবে রোগা হয়ে গেছি, মানে শরীরটা আমার এত বাজেভাবে উইক করে দিয়েছে। যাদের হয়েছে তারা তো নিশ্চয়ই জানো যে এই জ্বরটা হলে অ্যাस्थমা, তারপরে কাশি, সর্দি এসব তো আছেই। আর অ্যাস্থমা প্রবলেমটা ভীষণ পরিমাণে বাড়িয়ে দিচ্ছে, যেটা আমার মানে এমনিতেও আছে। আর তারপরে এটা হওয়ার পর তো আরও প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো ভীষণ ভীষণ শরীরটাকে একেবারে উইক করেছে, মানে গায়ে জোর পাওয়ার মতনই না। প্রচুর খাওয়া দাওয়া করছি, ইভেন আমি এখনও পর্যন্ত খাওয়া দাওয়া করেওছি এই সময়তে, আর প্রচুর খাওয়া দাওয়া এখনও পর্যন্ত করছি, যাতে শরীরটা ঠিকঠাক হয়ে যায়। এখন যদিও ঠিক আছি, এখন পুরোপুরি ফিট হয়ে গেছি, বাট ওই যে মানে এখন অতটা ভালো করে ডায়েট মেনটেন করা হচ্ছে না, বা করছি না ইচ্ছা করে বলতে পারো। তার কারণটা হচ্ছে যেহেতু শরীরটা উইক হয়ে গেছে, একদমই রোগা হয়ে গেছি, তো সেই কারণেই। আর দেখো বাড়িতে এসে ওখানে দেখো সিম্বা কি সুন্দর উঁকি মারছিল, ওখান দিয়ে দেখে যে কে এলো কে গেল। আর এখানে আমি হচ্ছে আমার কাজগুলো সেরে নিচ্ছি, চায়ের কাপ টাপগুলো ধুয়ে নিচ্ছি, কারণ ওদেরকে চা বানিয়ে দিয়েছিলাম, ওরা চা খেয়ে চলে গেছে। আর রোদ্দুর না বাড়িতে নেই, সেদিনকে রোদ্রের সাথে নীলু দেখা হয়নি। রোদ্দুর গেছিলো হচ্ছে মিমি বাড়িতেই ছিল, একটু পরে যদিও বাড়িতে চলে আসবে। তো আমি ততক্ষণ ওপরে যাই, আমার গ্রিন টিটা নিয়ে গ্রিন টিটা খাই, আর তোমাদের সাথে গল্প করি। আচ্ছা, তোমাদের মধ্যে একজন আমায় কমেন্টস করেছো, দি তুমি তোমার মানে হেয়ার ওয়াশ করার পর হেয়ারটাকে কীভাবে মানে বেঁধে রাখো গামছা বা টাওয়াল দিয়ে, বা কী কী স্কিন কেয়ার করো সমস্তটা দেখিও। তো অবশ্যই আমি শেয়ারও করবো। আসলে কী বলো তো, কাজের চাপের জন্য না আর হচ্ছে না, ঘরটা সবথেকে বলতে একদম বাজে অবস্থা এতদিন ধরে হয়েছিল, তো করে উঠতে পারছিলাম না। একটু ফাঁকা হোক, একটু সময় মানে একটু ফাঁকা হই, তারপরে নিশ্চয়ই সময় পেলে নিশ্চয়ই শেয়ার করব। আর আজকে হচ্ছে সানার জন্মদিন, সানার জন্মদিনের ব্লগও আমি শ্যুট করছি। আর আজকে আমি সানার জন্মদিনের দিনকে এই সন্ধ্যে 6:15 বাজে, আর আমি বসে বসে তোমাদের এই ভিডিওটা আপলোড মানে এডিট করে আপলোড করবো বলে এডিট করছি, বসে বসে ভয়েস ওভারটা দিচ্ছি, যাতে তোমরাও ভিডিওটা তাড়াতাড়ি দেখতে পাও, আর আমারও যাতে তোমার সাথে শেয়ার করাটা তাড়াতাড়ি হয়ে যায়। কারণ মানে স্টোরেজ পুরোপুরি ফুল হয়ে যাচ্ছে, নয়তো আমি কিছু ভিডিও শ্যুট করতে পারছি না যদি এটা আপলোড না করি, কারণ স্টোরেজটা প্রচুর পরিমাণে খায়, তোমরা তো জানোই। আর দেখতে পাচ্ছ এখানে আমাদের এখনও পর্যন্ত ওয়ার্ড্রোবটা আসেনি। আর এখানে দেখো সিম্বা বসে রয়েছে, মানে মানে এই খাটটা দেখছো তো, খাটটাও ইভেন চেঞ্জ হয়েছে। খাটটা তোমরা সাইডটা দেখছো মারুন কালার রয়েছে, খাটের বিটগুলো, খাটটা তোমরা দেখেছো এর আগে মারুন কালার ছিল, বাট খাটটা আবার চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে আমাদের অফ হোয়াইট কালার হয়েছে। এই যে ব্যাকগ্রাউন্ডটাতে হচ্ছে তো মারুন কালারের ব্যাকগ্রাউন্ডটা, এগুলো সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে, তোমরা আস্তে আস্তে ব্লগে দেখতে পাবে। করে নাও আমাকে। তো আমি এখানে বসে বসে ডোরেমন দেখছিলাম আর গ্রিন টি খাচ্ছিলাম। তোমরা কারা কারা এখন ডোরেমন দেখো আমায় কিন্তু কমেন্টস করে জানিও। আমি খুব তাড়াতাড়ি ভয়েস ওভার দিচ্ছি, বিকজ আমি এই ভয়েস ওভারটা দেওয়ার পরই আবার রেডি হব, বিকজ যেহেতু বলছে যে সানার বার্থডে, আমি মানে সানার বার্থডে আছে, আমি সেই ব্লগটা তোমাদেরকে খুব তাড়াতাড়ি পোস্ট করার চেষ্টা করবো, খুব তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করবো। আর এখানে না আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেছে। স্ক্যাম বলতে কী বলো তো, আমি মানে একজনের লাইভ দেখে একটা শাড়ি অর্ডার করেছিলাম, বাট সেটা আর কি মানে আমি অন্য শাড়িতে টিকমার্ক দিয়েছিলাম, আর সে অন্য শাড়ি বুঝে আমাকে পাঠিয়ে দিয়েছে, জানি না কী করে সে সেটা বুঝলো। প্রচুর বড় একটা স্ক্যাম হয়ে গেছে। আমি জামদানি খুব একটা পছন্দ করি না, বাট জামদানি ওরা চলে এসছে, এখন আর কী করুন, চলে এসছে, তখন সেটা আমাকে রাখতেই হবে। দেখতে পেলে আমাদের ওয়ার্ড্রপ চলে এসছে, আর আমি এখন ওয়ার্ড্রপ গোছাতে পুরো পাগল হয়ে গেছি। সেদিনকে 5:30 থেকে ওয়ার্ড্রপটা গোছাতে শুরু করেছি,
পাক্কা রাতি 10:30 যখন বাজে তখন ওয়ার্ড্রপ গোছানো পুরোপুরি ফাঁকা হয়ে মানে মানে গোছানো হয়েছে আমার। আর ঘরে আমার এই বাজে অবস্থা ছিল, অনেক জিনিস আমি দিদি বাড়িতে প্রায় 3-4 বস্তা পাঠিয়ে দিয়েছি, সেখানে রোদ্দুরে আমার আর নীলু জামাকাপড় ছিল সমস্তটা পাঠিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে নেক্সট ডেতে সন্ধেবেলার দিকে এখানে আমি চা বসিয়েছি, পেঁয়াজি বানিয়েছিলাম মানে পকোড়া বানিয়েছিলাম, পেঁয়াজি আর কি টাইপের। আর হচ্ছে এখানে আমি চিকেন রান্না করবো, যেহেতু নীলু বাড়ি ফিরছে আর আমাকে বলে রাখলো যে বাড়িতে চিকেন রান্না করো, আমি বাড়িতে এসে খাবো। আর এখানে পায়েসও রান্না করছি, যেহেতু রোদ্দুর বলেছে পায়েস খাবে, তো সেদিনকে প্রচুর পরিমাণে আয়োজন ছিল, শুধুমাত্র ওরা ফিরবে বলে সেজন্য না, মেনলি আমার কাছে রোদ্দুর এই পকোড়াটা আর পায়েস খাবে বলে আবদার করেছিল, তো সেই নিয়ে বানাচ্ছিলাম। আর একদিন না ইচ্ছা হয় যে আজকে খুব অনেক কিছু রান্না করবো, সেই জন্যই বানাতে বসেছিলাম। তো পায়েসটা নাকি খুব সুন্দর খেতে হয়েছিল, আর সত্যিকার আমার তো ভীষণ ফেভারিট পায়েস, একটা মানে ফেভারিট বলতে পারো, আমার ভীষণ ভালোবাসি আমি খেতে। তো সবাই বলছে নাকি পায়েসটা খুব ভালো হয়েছে। আর চিকেনটার কথা নিউলি ফোন করে বলেছিল যে বাড়িতে চিকেনটা রান্না কর, বাড়িতে গিয়ে চিকেনটা খাবো, সেই জন্যই চিকেনটা রান্না করা হয়েছিল। নাম প্রথম ভুল, প্রথম রাগ, আর গোছে গোপন তার। তো মানে এইটা না বলতে পারো মানে 2-3 দিনের কিছু ভিডিও ক্লিপ নিয়ে শ্যুট করে রাখা একটা ব্লগ। আর এখানে দেখো এটা হচ্ছে তার পরের দিনকে, যেদিনকে নিউরা চলে এসছে তার পরের দিনকে, এই দিনকে না আমাদের মানে গলিতে মানে পাড়ার গলিতে না এই সাপটা বেরিয়েছিল, যেটা হচ্ছে চন্দ্রবোড়াই তো মনে হয় বলে, হ্যাঁ তো এটা বেরিয়েছিল। আর এই বাড়িটা প্রায় সময় বন্ধ থাকে, এই বাড়িটা সাপের খোলসও পাওয়া গেছে, যেটা নাকি এই সাপটার নয়, সেটা নাকি অন্য সাপের। তো একদিনকে নাকি যারা আর কি সাপ ধরে তারা এসে নাকি একদিনকে চেক করবে যে আর আছে কি বা নেই। ভীষণ রিস্কের ব্যাপার হয়ে উঠেছে, কারণ গলির মধ্যে দিয়ে এরকম বেরিয়েছে, ভাবতেই পারছো। মানে ওরা বলা করছিল যদি এটা রাত্রিবেলার দিকে মানে রাস্তা গলি দিয়ে রীতিমতো হেঁটে যাচ্ছিল, ভাবতে পারো। মানে সবাই বলা করছিল রাত্রিবেলার দিকে আমাদের গলিতে সত্যি লাইট থাকে না, একদমই পুরো অন্ধকার থাকে, যদি রাত্রিবেলা কাউকে যদি একটা বাইট দিত সে তাহলে তার গল্প হয়ে যেত। সো চলো টাটা, আবার দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল। নাম